হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদেরকে কাজ ও সময়ের আর.এস. আগরওয়ালের যে বইটা রয়েছে সেখানে 30 থেকে 42 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে আমরা আজকে সলভ করাবো। এর আগে আমরা তোমাদেরকে 29 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করিয়েছি। আর যাদের যে দেখো, আমরা নিচে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নর পার্টিকুলার টাইমিং করে করে আমরা দিয়ে দিয়েছি আলাদা করে। তোমরা যদি পার্টিকুলার কোনো প্রশ্ন দেখতে চাও, যে কেউ 35 নম্বর প্রশ্ন দেখতে চাও, ডাইরেক্ট সেই প্রশ্নের উপর ক্লিক করলে নিচে ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে টাইমিং সেট করে, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সেই প্রশ্ন দেখতে পারবে। যেই প্রশ্ন পার্টিকুলার দেখতে চাও, পার্টিকুলার সেই প্রশ্নটা তোমরা দেখতে পারবে। সেই জন্য নিচে আমরা প্রত্যেকটা অপশান তোমাদেরকে করে করে দিয়েছি, দেখতে পাবে তোমরা টাইমিং সেট করা রয়েছে। সেই টাইমিংয়ে ক্লিক করলেই তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পারবে। তো চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাব ফ্রেন্ডস। আর এই আর.এস. আগরওয়ালের এই বইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এইখান থেকে কিন্তু এসএসসির পর্যন্ত তোমরা প্রিপারেশান করতে পারবে। বইটা খুব ভালো করেছে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। আমাদের আজকে আগের দিনে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিলাম আমি হোমওয়ার্ক হিসাবে, সেই হোমওয়ার্কটা আজকে আমি তোমাদেরকে প্রথমে করে দেবো। হোমওয়ার্কটা আমাদের যেটা ছিল সেটা কি ছিল দেখো, দেখে নিই। দেওয়া কি রয়েছে আমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে যে রোসা 1 ঘন্টায় 32টি রসগোল্লা খেতে পারে। তার বোন লীলা সংখ্যক রসগোল্লা 3 ঘন্টা খায়। তাদের একসাথে 32টি রসগোল্লা খেতে কত সময় লাগবে? একদম ইজি কোয়েশ্চেন। যারা যারা করতে পেরেছো তারা তো দেখে নেবে, আর যারা করোনি তারা অবশ্যই দেখে নাও। কি বলা হয়েছে? রোসা কি বলা হয়েছে? একটি 1 ঘন্টা 32টি রসগোল্লা খেতে পারে। কত সময় নেয়? কত? 1 ঘন্টা। আর তার বোন কত সময় নেয় বলেছে? তার বোন নেয় হলো 3 ঘন্টা। তাহলে আমরা কি করব? লসাগু বের করব। লসাগু কত? 3। এইটাকে ভাগ করলে কত? 3 হয়ে যায়, এইটা 1 হয়ে যায়। অর্থাৎ আমরা কি বলতে, রোসা প্লাস তার বোন দুজনের টোটাল ক্যাপাসিটি কত হলো? 3 প্লাস 1 = 4। আর টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্ক হলো আমাদের 3 অংশ, তাই তো? টোটাল কাজটা আমাদের কত দেখতে পাচ্ছি? যে টোটাল যেটা কাজ আছে সেটা হলো আমাদের 3 অংশ বা 3 ইউনিট, যা কিছু বলতে পারো। তাহলে এক একে রোসা আর তার বোন মিলে কতটা করতে পারে? 4 অংশ করে করতে পারে 1 ঘন্টায়। তাহলে 3 অংশ করতে সময়টা কত নেবে? 3 বাই কত? মোট কাজ বাই সময়, ক্যাপাসিটি = 3/4, তাই তো? 3 অংশ, দেখো 1 অংশ করতে নেয় 4 ঘন্টা, তাহলে 3 অংশ করতে কত সময় নেবে? 3/4 ঘন্টা। এটাকে মিনিটে আনলে 60 দিয়ে আমরা ভাগ করে দিই, গুণ করে দিই, তাহলে কত গেল? 15, 3 15 45 মিনিট। তাহলে অ্যান্সার কোনটা চলে আসলো? আমাদের 45 মিনিট যেটা দেওয়া রয়েছে এইটা আমাদের অ্যান্সার চলে আসলো। আশা করি দেখো, এই ধরনের প্রশ্ন তো তোমরা মুখোমুখি করতে পারবে, কারণ যারা আমাদের আগের প্রশ্নগুলো দেখেছো যেখানে আমরা আর.এস. আগরওয়াল বা তোমাদেরকে প্রত্যেক টাইপ ধরে ধরে প্রশ্নগুলো সলভ করিয়েছি, সেগুলো যারা দেখেছো তাদের কাছে কোনো রকম প্রশ্ন এগুলো প্রবলেম হবে না। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের? 30 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, অ্যানি, বব এবং ক্রিস 3 বন্ধু একসাথে একটি কাজ করে। তারা একসাথে কাজ করলে যত সময় লাগে সেটা অ্যানির কাজ করার সময় থেকে 6 ঘন্টা কম, ববের কাজ করার সময় থেকে 1 ঘন্টা কম এবং ক্রিসের একা কাজ করার সময় থেকে অর্ধেক। একসাথে কাজ করলে কত সময় তারা কাজটি শেষ করতে পারবে? দেখো, এই প্রশ্নটা আমি তোমাদেরকে আজকে সলভ করাচ্ছি না, এই কারণেই যে এই প্রশ্নটা আমি তোমাদেরকে এই টাইপের প্রশ্ন যতগুলো রয়েছে অলরেডি করিয়েছি, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের করতে গেলে ওই টাইপটা, পার্টিকুলার টাইপটা, যে ট্রিকটা শিখিয়েছি ওইটা জানতে হবে। আর অনেকটা টাইম লাগবে এই প্রশ্নটা তোমাদেরকে যদি আমি আলাদা করে এখানেই বোঝাতে চাই, এই প্রশ্নটা বোঝাতেই প্রায় 5-7 মিনিট লাগবে। একবার বুঝে গেলে তোমরা কয়েক সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক আছে? এর জন্য আমি পার্টিকুলার তোমাদেরকে একটা ভিডিও দেবো, যেখানে হলো এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের শুধুমাত্র থাকবে, ঠিক আছে? সো সেখানে আমি তোমাদেরকে ওইগুলো সলভ করে দেবো, সেজন্য এই প্রশ্নটা আজকে করাচ্ছি না। এরপরে দেখো 31 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে করাই। 31 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? দেখো, 30 নম্বর প্রশ্নে তোমাদের কোনো রকম টেনশন করতে হবে না। 30 নম্বর প্রশ্নের জন্য আমি আলাদা ভিডিও দেবো, আর ওই টাইপের প্রশ্নগুলো সেখানে করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওই টাইপটা না জানলে তোমরা ট্রিকটা ইউজ করতে পারবে না। কী দেওয়া রয়েছে? 31 নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, যে কোনো একটি কাজ করতে বি এর এ এবং সি এর মিলিত সময়ের 3 গুণ সময় লাগে, এবং সি এর এ ও বি এর মিলিত সময় 2 গুণ সময় লাগে। তাহলে এ, বি এবং সি একসাথে কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে পারলে তাহলে এ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে, তাই তো? এখন কি বলা হয়েছে? দেখো, এ, বি, সি 3 জনে মিলে কাজটা কত দিনে করতে পারে? 10 দিনে। তাহলে আমরা কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সি, টোটাল ক্যাপাসিটি যদি এ প্লাস বি প্লাস সি হয়, তারা যদি ততদিন ইন্টু টাইম 10 দিন, এইটা = কী হয়ে যায়? আমাদের টোটাল ওয়ার্ক হয়ে যায়, মোট কাজ যেটা সেটা হয়ে যায়।
এখন কি বলা হয়েছে, এটা কি আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, ক্যাপাসিটি ইন্টু সময় ইজ ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক হয়। এখন বলা হয়েছে কি বি এর ক্যাপাসিটি, অর্থাৎ বি যে কাজ করতে পারে এ ও সি এর মিলিত সময়ের 3 গুণ সময় লাগে বি এর কোনো একটা কাজ করতে। অর্থাৎ আমরা বলতে পারি বি এর ক্যাপাসিটি বি যদি হয় আর কত সময় লাগে 3 গুণ সময়, অর্থাৎ যদি 3 সময় নেয় তাহলে এ প্লাস কত সি এরা কত সময় নেবে, 1 গুণ সময় নেবে, তাই তো। তাহলে 1 আর গুণ করার দরকার নেই, এইভাবে লিখতে পারি। লিখতে পারি কি লিখতে পারি না বলো, দেখো বি ইন্টু 3 যদি এ 3 গুণ সময় নেয়, আমি ধরে নিলাম 3 ইউনিট, সে 3 ইউনিট সময় নেয়, তাহলে এ প্লাস সি কত 1 ইউনিট সময় নেয়। তাহলে এটা কি এসে দাঁড়ালো 3b ইজ ইকুয়াল টু এ প্লাস সি। এরপর যেটা রয়েছে সেটা রয়েছে যে সি এ এবং বি এর মিলিত সময় দ্বিগুণ সময় লাগে সি এর। তাহলে আমি ধরে নিলাম সি যদি সি এর কত সময় লাগে, এ আর বি এর মিলিত সময়, অর্থাৎ সি যদি দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ 2 সময় নিলে এ আর সি বি এবং কি বলা হয়েছে এ এবং বি এর মিলিত সময়ের কি দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ সি যদি দুগুণ অর্থাৎ 2 সময় নেয় তাহলে এ প্লাস বি কত সময় নেবে, 1 সময় নেবে, তাই তো, ইন্টু কি 1। দেখো এই 1 2 কি 2 হলো, আমি ধরলাম 2 ইউনিট হলো সময়, তাহলে সি এর ক্যাপাসিটি কত সি, তাহলে সি ইন্টু অর্থাৎ সময় ইন্টু ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক হয়ে গেল, তাই তো। তাহলে এটা এসে দাঁড়ালো কত 2c ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন দেখো আমি এগুলো কেন লিখছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই কারণেই, দেখো একবার বুঝে গেলে কিন্তু কয়েক সেকেন্ডে করতে পারবে, আমরাও করতে পারি কয়েক সেকেন্ডে, কিন্তু আমি বুঝিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বলেছি সলভ করাবো যাতে কোনো রকম প্রবলেম না হয়। তাহলে এইটা দেখো এখানে কি 3b ইজ ইকুয়াল টু এ প্লাস সি এলো, এখানে 2b ইজ ইকুয়াল টু এ প্লাস বি এলো। আমি এক কাজ করি, এখানে একটা বি যোগ করে দিই, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানেও একটা বি যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে এইটা এসে দাঁড়ালো কত 4b ইজ ইকুয়াল টু কী হয়ে গেলো এ বি সি, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। আর এইখানেও আমি যদি একটা সি যোগ করে দিই এইটায়, তাহলে এইটায় যদি একটা সি যোগ করে দিই তাহলে এইটা কত এসে দাঁড়ালো, এইটা এসে দাঁড়ালো 3c, তাই তো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি 4b ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আবার 3c ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। কেন করলাম, তাহলে আমরা এই দুটোকে যদি সমান করে দিই তাহলে আমরা কি দেখতে পারি 4b ইজ ইকুয়াল টু হলো 3c। দেখো অন্যভাবেও করতে পারো, ক্রস গুণ করে এইভাবে ওইভাবে করতে পারো, ঠিক আছে, এর মান বের করে। আমি ডাইরেক্ট তোমাদেরকে করে দিলাম যে এ বি সি আমরা বের করলাম, এই উপরেরটাই কি এ আর সি ছিল, একটা বি যোগ করে দিলাম, তাহলে এক সাইডে তো করলে হবে না, দু সাইডে করে দিলাম, তাহলে এটা 4b হয়ে গেলো 3b থেকে, আর এটা এ প্লাস বি প্লাস সি হয়ে গেলো। এখানে 2c, এখানে সি কম ছিল, এ প্লাস বি ছিল, একটা সি যোগ করে দিলাম, তাহলে এই পাশে একটা সি যোগ করলে 3c হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম বি বাই সি ইজ ইকুয়াল টু কত হলো 3/4। তাহলে বি মানে কত, বি এর ক্যাপাসিটি ভ্যালু বেরোলো 3, সি এর ক্যাপাসিটি বেরোলো 4। তাহলে এর ক্যাপাসিটি আমাদের বের করতে হবে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। দেখো এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 3c ইজ ইকুয়াল টু কত এ প্লাস বি প্লাস সি, তাই তো, এটাই তো ইকুয়েশন। তাহলে আমরা কি লিখতে পারি, সি কত 4, 3 4 12 ইজ ইকুয়াল টু এ কত বের করতে হবে, প্লাস বি কত, বি হলো 2 3 আর সি হলো 4, 3 আর 4 7, অর্থাৎ এর ভ্যালু এসে দাঁড়ালো কত 7 কে ওই পাশে নিলে 5। তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, দেখো এখানে আমরা এ এর ভ্যালু পেয়ে গেলাম কত 5। দেখো ডাইরেক্ট আমি কি করলাম, বি আর সি এর ভ্যালু বের করেছি, সেটাকে আমি এই ইকুয়েশন 3c ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি যে ইকুয়েশনটা রয়েছে এটা বসিয়ে দিলাম, তাহলে বেরিয়ে গেল। এখন আমরা তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা এখানে কি বসাতে পারি, এ প্লাস বি প্লাস সি যদি বসাই, দেখো এ কত বেরিয়েছে 5, প্লাস বি কত বেরিয়েছে 3, প্লাস সি কত বেরিয়েছে 4, ইজ ইকুয়াল টু কত হয়ে গেলো ইন্টু 10, এটা ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হলো, তাই তো। ইজ ইকুয়াল টু কত হয়ে গেলো 5 আর 3 8 আর 4 12, অর্থাৎ 120 এসে দাঁড়ালো। টোটাল ওয়ার্ক কত 120। এখন বলা হয়েছে তাহলে এ একা কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে, তাহলে এ কতদিনে করতে পারবে, আমি ধরে নিলাম এ কাজটা হলো টি দিনে যদি সমান করতে পারে, এ ইন্টু টি টোটাল ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 120। তাহলে এর ক্যাপাসিটি আমাদের কত বেরিয়েছে 5 ইন্টু কত টি ইজ ইকুয়াল টু 120, তাহলে 5 দিয়ে এটাকে কেটে দিই কত হয়ে যাবে 24, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কত 24 দিন। দেখো টি মানে কি, আমি জাস্ট একটা তুমি টি ডি যা কিছু সময় আমার যেটা বের করতে হবে, এক্সও ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে কি করলাম, দেখো এ আমরা কি জানি এর ক্যাপাসিটি কত, এ ইন্টু যতদিন সময় লাগবে সময় ইজ ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক হয়ে যায়, তাহলে এ ইন্টু টি ইজ ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক, আর টোটাল ওয়ার্ক কত বেরিয়েছে 120, এর সঙ্গে সমান করে দিলাম, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হলো 24 দিন চলে আসলো, তাই তো। চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে অ্যান্সার কী চলে এলো, এ 24 ডেজ, ঠিক আছে, 24 দিন। আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নাও।
আর আমাদের এবং প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা লাইক এবং শেয়ার করো, লাইক এবং শেয়ার অবশ্যই কিন্তু করো, প্রত্যেকটা ভিডিওকে তোমরা লাইক শেয়ার করো। আর আমাদের সাথে যদি এখনও পর্যন্ত তোমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যদি তোমরা যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নাও, ঠিক আছে। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং শেয়ার করে দাও। তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে পি দৈনিক 8 ঘন্টা করে কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। কিউ একই কাজ দৈনিক 10 ঘন্টা করে 8 দিনে শেষ করতে পারে। তাহলে পি এবং কিউ যখন উভয়ে একসাথে 8 ঘন্টা করে কাজ করবে তাহলে কত দিনে তারা কাজটি শেষ করতে পারবে। দেখো একদম ইজি প্রশ্ন। আমরা কি জানি, আমরা দেখেছি, দেখো দুভাবে করতে পারো, পি কিউ দিয়ে যে এইভাবে আমরা লসাগু বের করে ওইভাবেও করতে পারো, বা আমি তোমাদেরকে যে ক্যাপাসিটির যে রুলটা শিখিয়েছি যে টোটাল ওয়ার্ক বের করে এখানেও করতে পারো। কী বলা হয়েছে, পি এর ক্যাপাসিটি ধরে নিলাম পি, তাহলে পি কত দিনে করতে পারে কাজটা বলেছে, পি কাজটা করতে পারে হলো কি, দেখো আমরা কি জানি ক্যাপাসিটি ইন্টু সময়, তাহলে সময়টা কত 8 ঘন্টা গুণ 12 দিন, তাহলে 8 বারং 96 ঘন্টা, তাই তো, এক দিন 8 ঘন্টা, তাহলে 12 দিনে কত হবে, পি ইন্টু 8 ইন্টু 12 ইজুকাল টু কী লিখতে পারবে, সেই সেম কাজ কিউর ক্যাপাসিটি যদি কিউ হয় ইন্টু কত 10 দিনে 8 ঘন্টা করে, তাই তো 8 ঘন্টা করে কাজ করে এই দুটোর সঙ্গে সমান করে দিতে পারি কি পারি না বলো। এটা ইজুকাল টু কী বলতে পারি, এটা ইজুকাল টু আমরা বলতে পারি টোটাল ওয়ার্ক, তাই তো। কারণ কি ক্যাপাসিটি কত বেরোলো, এখানে ক্যাপাসিটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাপাসিটি হলো পি এর ক্যাপাসিটি পি, আর সময় কত লাগছে 8 ঘন্টা করে প্রত্যেক দিন 12 ঘন্টা, অর্থাৎ পি ইন্টু টি ইন্টু ডি, আমরা যেটা জানি। বা তোমরা এইভাবে করতে পারো, পিটি আমি তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম, P1 T1 D1 বাই W1 ইজুকাল টু P2 T2 D2 বাই W2, তাহলে W1 আর W2 মাত্র সেম কাজ, সেজন্য সমান, সেই সূত্র দিয়েও করতে পারো। তাহলে এইখান থেকে যদি আমরা পি বাই কিউ বের করি তাহলে পি বাই কিউ আমাদের কত চলে আসলো, দেখো তো, পি 8 কেটে যায়, তাহলে কত থাকে 10/12 কেটে দিলে আমাদের কত হয়ে যাবে 5/6, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়াবে আমাদের কত 5/6। এই দুজনের ক্যাপাসিটি বেরিয়ে গেল। এখন বলা হয়েছে তাহলে সেম কাজটা করতে পি এবং কিউ উভয়ের কত দিন সময় লাগবে। তাহলে পি প্লাস কিউ, তাহলে আমরা টোটাল ওয়ার্কটা আগে বের করে নিই। দেখো টোটাল ওয়ার্কটা আমাদের কত হয়ে যাবে, এখানে যে কোনো একটাতে বসিয়ে দিই, পি এর এখানে মান বসিয়ে দিই, পি এর মান কত 5 বসিয়ে দাও, তাহলে 5 পি এর মান কত, পি এর মান আমাদের কত বেরিয়েছে, পি এর মান বেরিয়েছে 5 গুণ কত 8 গুণ 12, তাহলে 5 বারং 7 6 8 48, অর্থাৎ 480। টোটাল ওয়ার্ক আমাদের কত এসে দাঁড়ালো 480, যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো। 8 10কে 80 গুণ ওইখানে কিউর মানে যদি 6 বসাতে একই তো ব্যাপার আসতো, 6 8 480, তাহলে টোটাল ওয়ার্ক ইজুকাল টু কত হয়ে যাবে, টোটাল ওয়ার্ক ইজুকাল টু কত 480। এইটা যখন দুজনে মিলে করছে তখন কতটা করছে, পি প্লাস কিউ দুজনের ক্যাপাসিটি ইন্টু কি যতটা সময় লাগছে, সময়টা কত লাগছে প্রতিদিন কত 8 ঘন্টা, এবার কত দিন লাগবে বলেছে আমি ধরে নিলাম টি দিন, তাহলে দেখো টোটাল সময় টি ইন্টু 8 80, তাহলে পি প্লাস কিউ দুজনের ক্যাপাসিটি হলো পি প্লাস কিউ আর এর সময় লাগছে হলো 80, তাই তো। তাহলে সময় ইন্টু ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কত 480, এর সঙ্গে সমান করে দিই, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, পি কত বেরিয়েছে 5 আর 6, অর্থাৎ কত 11 গুণ 8 গুণ টি, তাহলে 8 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই তাহলে আমাদের কত হয়ে যায় 6 8 48, অর্থাৎ 60, তাহলে টি এর মান এসে আমাদের কত দাঁড়ালো 60/11, আর 60/11 মানে কত 5 পূর্ণ 5/11 দিন, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো। কি করলাম, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কি জানি ক্যাপাসিটি ইন্টু সময়, তাহলে পি এর ক্ষেত্রে যদি বের করি তাহলে পি কত সময় নেয়, পি এর ক্যাপাসিটি পি হলে সময় কত নেয় 8 গুণ 12, তাই তো 8 ঘন্টা আর 12 দিন, তার মানে 8 বারং 96 ঘন্টা। কিউ কত নেয়, কিউর ক্ষেত্রে ওই একই, কিউ ইন্টু 10 গুণ 8, তাই তো। আবার দুজনের ক্ষেত্রে যখন টোটাল ক্যাপাসিটি ওয়ার্কটা বের করবো সেটা কি পি প্লাস কিউ ইন্টু 8 দিন ইন্টু যতটা সময় নিচ্ছে সেটা আমরা টি ধরে নিয়েছি, সেটাকে টোটাল ওয়ার্কের সঙ্গে সমান করে দিয়ে আমাদের অ্যান্সার চলে এসেছে, তাই তো। দেখো অনেকেরই বুঝতে অনেক প্রবলেম হতে পারে, সেজন্য আমি বলছি অবশ্যই আমরা যেখানে অঙ্কগুলো করিয়েছি তোমাদের দেখবে আলাদা করে ফোল্ডার করা আছে, প্রত্যেক টাইপ আলাদা করে কিরণের অঙ্ক বলে লেখা আছে, সেখানে দেখে নেবে প্রত্যেক টাইপ আলাদা আলাদাভাবে তোমাদেরকে করানো রয়েছে। ওখানে কি বলা হয়েছে, এ এবং বি একটি কাজ একসাথে 12 দিনে করতে পারে, বি এবং সি একসাথে একটি কাজ 8 দিনে এবং এ এবং সি ওই একই কাজটি 16 দিনে করতে পারে, তাহলে এ বি সি তিনজনে মোট কত দিনে কাজটি করতে পারবে, ঠিক আছে।
তাহলে এই ধরনের প্রশ্ন কীভাবে করবে, এই ধরনের প্রশ্ন আমি কিন্তু তোমাদের অবশ্যই করিয়েছি এর আগে। কী বলা হয়েছে, এ প্লাস বি একটা কাজ করতে পারে কত দিনে, 12 দিনে, বি প্লাস সি করতে পারে কত দিনে, একসাথে 8 দিনে, আর সি প্লাস এ করতে পারে কাজটা কত দিনে, 16 দিনে। তাহলে বের কী করতে বলা হয়েছে, এ প্লাস বি প্লাস সি কত দিনে কাজটা করতে পারবে। কী করবো, লসাগু নেবো, 12, 8 আর 16, লসাগু কত হয়ে যায়, 48 হয়ে যায়, তাই তো। এটা কত হয়ে গেলো, 4 12 48, 6 8 48, 3 16 48। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা এখানে যদি ক্যাপাসিটি বের করতে হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই, দেখো যদি যোগ করে দিই তাহলে এ প্লাস বি প্লাস, এই তিনটাকে যোগ করে দিলে আমাদের কত হচ্ছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। কারণ দেখো এইটা একটা এ, এইখানে একটা এ রয়েছে, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটা, দুটো করে এ বি সি রয়েছে। তাহলে তিনজনের ক্যাপাসিটি কী হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এইটা ইজ ইকুয়াল টু কি, টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল মানে টোটাল ক্যাপাসিটি, তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে, এ প্লাস বি এর কত 4, বি প্লাস সি এর হবে 6, আর সি প্লাস এ এর হবে 3। তাহলে 4 6 10 আর 3 13। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হলো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এলো 13/2, তাই তো। দেখো তিনজনে এ প্লাস বি এর ক্যাপাসিটি কত, 4 বেরিয়েছে, বি প্লাস সি এর 6 আর সি প্লাস এ এর 3। তাহলে তিনজনকে যোগ করে দিলে, এখানে তিনটের জোরকে যোগ করে দিলে 2abc এর ক্যাপাসিটি কত বেরোলো, 13। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত বেরোলো, 13/12। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে মোট কত দিনে কাজটি করতে পারবে। তাহলে আমরা কি দেখেছি, মোট কাজ কত আমাদের 48 অংশ, আর এ প্লাস বি প্লাস সি এক এক দিনে কত অংশ করে করে, 13/12 অংশ করে। তাহলে মোট কত দিন সময় লাগবে, মোট কাজ কত, 48/13/2, তাই তো। তো 2 উপরে চলে গেলে কত আসে, 96/13। 96/13কে ভাগ করলে 7 13 91/5/13, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি যেটা রয়েছে এটা চলে আসলো, 7 পূর্ণ 5/13 দিন সময় লাগবে। অর্থাৎ তিনজনে যখন একসাথে করবে কত সময় লাগবে, বুঝতে পেরেছি। আচ্ছা যদি এইখানে বলা হতো যে বি কত দিনে কাজটা করতে পারবে, তাহলে কি করতাম, দেখো সি প্লাস এ কত, তিনজনে মিলে কাজটা করে 13/2 দিনে, আর সি প্লাস এ কত দিনে করে, সি প্লাস এ করে হলো 3 দিনে। তাহলে এইখান থেকে মানে 3 ইউনিট কাজ করে, আর এ প্লাস বি প্লাস সি হলো 13/2 ইউনিট কাজ করে এক এক দিনে। তাহলে এটা বাদ দিলে আমাদের শুধুমাত্র বি এর ক্যাপাসিটি বেরিয়ে যেত। তাহলে বি এর ক্যাপাসিটি আর 48 দিয়ে বি এর ক্যাপাসিটিকে ভাগ করে দিলে বি একা কত দিনে করে সেটা আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যেত। যেহেতু এখানে তিনজনের বলেছে আমরা ডাইরেক্ট এটা করে দিলাম। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলা রয়েছে, একটি কাজ 4 ঘন্টায় বি এবং সি একসাথে 3 ঘন্টায়, এ এবং সি একসাথে 2 ঘন্টায় করতে পারে, বি একা কাজটি করতে কত সময় নেবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু একদম ইজি, আমি তোমাদেরকে এটাও করে দিচ্ছি, তুমি দেখে নাও। এরপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক কিন্তু দেবো, সেটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। কী রয়েছে, এ একটা কাজ করতে পারে কত দিনে, এ করতে পারে 4 দিনে, বি প্লাস সি কাজটা করতে পারে কত দিনে, বি প্লাস সি করতে পারে 3 ঘন্টায়, 4 ঘন্টায়, আর বি প্লাস সি করতে পারে 3 ঘন্টায়, আর এ প্লাস সি কাজটা করতে পারে হলো কত, 2 ঘন্টায়। তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। কি করব, আমরা লসাগু নিয়ে নিই, 4 3 আর 2 এর লসাগু কত হয়ে যায়, 12 হয়ে যায়। 4 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত এসে দাঁড়ায়, 4 দিয়ে ভাগ করলে এটা আমাদের এসে দাঁড়ায়, দেখো 4 দিয়ে যদি 12কে ভাগ করি আমাদের কত হয়ে যাবে, 3 4 12 হয়ে যাবে, আর 3 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে, আর এইটা দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে আমাদের কি বলা হয়েছে, বি কতক্ষণে করতে পারে। তাহলে দেখো এর ক্যাপাসিটি কত বেরোলো, এর ক্যাপাসিটি হলো বেরিয়েছে আমাদের এখানে, দেখো যদি আমরা দেখি এর ক্যাপাসিটি কত, 3 অংশ একা। আবার এ প্লাস সি এর ক্যাপাসিটি কত হলো আমাদের 6 অংশ, কত 6 অংশ। তাহলে আমি কি বলতে পারি, এর ক্যাপাসিটি যদি 3 অংশ হয় আর দুজনে মিলে যদি 6 অংশ হয়, তাহলে সি এর ক্যাপাসিটিও কত হবে, 3 অংশ হবে, তাই তো। এ প্লাস সি দুজনের 6 অংশ, তাহলে এর যদি 3 অংশ হয়, সি এর কত, সি এরও 3 অংশই হবে, তাই তো। 6 থেকে 3 বাদ দিলে তো কত, 3 অংশ। তাহলে সি এর যদি 3 অংশ হয়, দেখো এখানে যদি আমরা দেখি সি এর যদি 3 অংশ হয় ক্যাপাসিটি, দেখো এই ক্যাপাসিটি নিয়ে করছি কিন্তু আমরা, তাহলে বি এর কত হবে, বি প্লাস সি টোটাল ক্যাপাসিটি কত, 4 অংশ। তাহলে সি এর যদি 3 অংশ হয় তাহলে বি এর ক্যাপাসিটি কত হবে, 1 অংশ, তাই তো। সেই জন্যই তো দুজনের ক্যাপাসিটি টোটাল এখানে কত হয়েছে, টোটাল 4 অংশ হয়েছে দুজনের ক্যাপাসিটি। তাহলে বি এর ক্যাপাসিটি আমাদের বেরিয়ে গেল, বি এর ক্যাপাসিটি কত হলো, বি 1 ঘন্টায় কতটা করতে পারে, 1 অংশ করতে পারে। তাহলে মোট আমাদের কাজ এখানে কতটা রয়েছে, মোট যদি আমরা কাজ দেখি আমরা দেখতে পাচ্ছি মোট হলো 12 অংশ, মোট 12 অংশ কাজ রয়েছে। তাহলে 12 অংশ করতে কত সময় লাগবে, 12/1 ঘন্টায় কতটা করে সময় কাজ করে, 1 অংশ করে, তাহলে 12/1
অর্থাৎ কি টোটাল ওয়ার্ক বাই ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কত হবে 12 ঘন্টা। তাহলে অ্যান্সার কোনটা চলে আসবে, সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? ডাইরেক্ট আমরা কী করলাম, এ প্লাস সি এর ক্যাপাসিটি দেখলাম 6, এদিকে সি এর এর ক্যাপাসিটি হলো 3, তাহলে সি এর কত হয়ে যাবে আরও 3, 3 3 6 দুজনে। তাহলে সি যদি 6 হয়, আবার বি প্লাস সি হলো 4, তাহলে সি 3 হলে সি যদি 3 হয় তাহলে বি প্লাস সি যেহেতু 4, তাহলে বি কত হবে 1, তাই তো? সি 4-এর মধ্যে যদি 3 সিই নিয়ে নেয় তাহলে বি এর কত থাকবে 1 থাকবে। তাহলে বি এর ক্যাপাসিটি অর্থাৎ কি বি 1 ঘন্টায় 1 অংশ করে করতে পারে, তাহলে 12 অংশ করতে কত সময় লাগবে, 12 ঘন্টা, 12/1 ঘন্টা। এরপর বলা হয়েছে এ প্লাস বি একটি কাজ করতে পারে 8 দিনে, বি প্লাস সি সেই কাজটা করতে পারে 12 দিনে, এবং এ বি সি একসাথে কাজটি 6 দিনে করতে পারে। এ এবং সি একসাথে কাজটি কত দিনে করতে পারবে? তো ফ্রেন্ডস, এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, আমি হোমওয়ার্ক যেটা দিচ্ছি, অনেকে বলতে পারো যে কঠিন প্রশ্ন দিচ্ছে এরকম কিছু, আমি এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে সলভ করিয়েছি, সেই জন্যই তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো হোমওয়ার্ক দিচ্ছি, যে কোনো প্রশ্ন দিলেই তোমরা করতে পারবে হোমওয়ার্কে, তাই তো? যেগুলো টাফ রয়েছে খুব, সেগুলো কিন্তু আমি তোমাদের দিচ্ছি না। সেই জন্য তোমরা যারা আলাদাভাবে জানতে চাও যে কী প্রশ্ন কীভাবে সলভ করতে হবে, ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো আজকে এটা হোমওয়ার্ক রইলো, অবশ্যই নিচে কমেন্টে জানাবে যে তোমাদের কত অ্যান্সার আসছে। তো চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, এ এবং বি একসাথে একটি কাজ 2 দিনে করতে পারে, বি এবং সি একসাথে করতে পারে 4 দিনে, এ ও সি করতে পারে 2 × 5 দিনে, তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে? একই প্রশ্ন, কি বলা হয়েছে, এ প্লাস বি কাজটি কত দিনে করতে পারে, 2 দিনে, বি প্লাস সি কাজটি করতে পারে হলো কত, 4 দিনে, আর এ প্লাস সি অর্থাৎ এ প্লাস সি করতে পারে 2×2=5, অর্থাৎ 5×2 = 10/12/5 দিনে, তাই তো? এই দিনে। এরপর কি করব, নর্মাল যা নিয়ম সেই নিয়মেই আমরা করব। নর্মাল নিয়ম করো, লসাগু কত হবে, 2 4 আর 12। দেখো, লসাগু সবসময় এইভাবে নেবে, কীভাবে নেবে, 2 4 আর 12, এটার লসাগু নিয়ে নাও। তাহলে লসাগু কত, 2 4 আর 12 লসাগু হয়ে যায় আমাদের কত, 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যায়, এটা আমাদের হয়ে যায় 2 দিয়ে ভাগ করলে এটা 6, 4 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায় 3, আর 12 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যায় 5। 12/5 দিয়ে যখন এটাকে ভাগ করছি তখন আমাদের কত হয়েছে দাঁড়ায় 5, তাই তো? কীভাবে, দেখো 12/5 করলে কত হয়ে যায়, উপরে 5 চলে যায় আর 12 কেটে যায়, তাহলে কত হয়ে যায় 5, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, এ প্লাস বি এর ক্যাপাসিটি কত হবে, 6 অংশ, বি প্লাস সি এর হলো 3 অংশ, আর সি প্লাস এ এর হলো 5 অংশ। তাহলে আমি যদি এই তিনজনকে যোগ করে দিই তাহলে আমাদের কী আসে, 2 × এ প্লাস বি প্লাস সি, এদের মোট ক্যাপাসিটি কত দাঁড়ালো, 6 + 3 + 5, তাহলে 6 আর 3 কত, 6 আর 3 9 আর 5 14, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি যদি আমি বের করি, এ প্লাস বি প্লাস সি কত হবে, 14/2 = 7, তাই তো? দুজনে, তাহলে আমি কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি হলো 14/2 = 7। তাহলে আমাদের এখানে কি বলতে পারি আমরা, এটাকে আমাদের বের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে যে এ একা কাজটি কতক্ষণে করতে পারে। তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি কত অংশ করে, 7 অংশ। তাহলে বি আবার যদি আমি দেখি, তাহলে আমার এ বের করতে হবে, তার মানে কি এখানে এই তিনজন থেকে যদি আমি বি আর সিকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে, বি আর সি এর ক্যাপাসিটি কত, 3 অংশ, তাই তো? প্রতি ঘন্টায় কত, প্রতিদিনে কত, 3 অংশ করতে পারে, আর এ বি সি তিনজনে মিলে 7 অংশ করতে পারে। তাহলে এ একা কত অংশ করতে পারে, এ প্লাস বি প্লাস সি কত অংশ করে, 3 অংশ, সেটাকে বাদ দিয়ে দাও, 3 অংশ = 7। তাহলে এ = আমাদের কত হলো, 4 হয়ে গেল, 7 দিয়ে 3 বিয়োগ, বুঝতে পারলে? এ বি সি তিনজনে মিলে করে 7 অংশ, তাহলে বি আর সি যদি 3 অংশ করে ফেলে তাহলে এ কত অংশ করে, বাকি 4 অংশ করে। এখন বলা হয়েছে তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে। মোট কাজ আমাদের এখানে কত রয়েছে, মোট কাজ রয়েছে আমাদের এখানে 12, তাই তো? মোট কাজ যদি 12 হয়, তাহলে আমরা কি করতে পারি, কতদিন সময় লাগবে, 12 অংশ করতে কত, এক দিনে কত 4 অংশ করে, তাহলে 12 অংশ করতে কত সময় লাগবে, 12/4 = হলো কত, 3 দিন। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা চলে আসবে, বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসলো, তাই তো? দেখো, কোনো রকম প্রশ্নের প্রবলেম হলে কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো অনেকে বলতে পারো যে বড় কেন হচ্ছে, দেখো আমরা তোমাদেরকে চাইছি যে বেশি বেশি করে প্রশ্ন করে প্রত্যেকটা চ্যাপ্টার যাতে তোমাদেরকে আমরা কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে? তো দেখো, এরপরে প্রশ্ন কি রয়েছে, 37 নম্বর প্রশ্ন রয়েছে, এ ও বি এবং বি একটি কাজ 5 দিনে করতে পারে, বি এবং সি এটি 7 দিনে করতে পারে, এ এবং সি 4 দিনে করতে পারে, এদের মধ্যে একা কাজ করলে সবথেকে কম সময় কে নেবে। দেখো, কম সময় কে নেবে আমরা কি করে বুঝবো, অর্থাৎ যার ক্যাপাসিটি
বেশি হবে, অর্থাৎ আমরা কি জানি সময় আর ক্যাপাসিটির মধ্যে কি রিলেশন আছে, সময় আর ক্যাপাসিটি সবসময় হলো কি হয়ে যায়, সবসময় ক্যাপাসিটি বা কর্মদক্ষতা, ঠিক আছে, ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার বেশি সময় লাগবে তার ক্যাপাসিটি কম, তাই তো, ক্যাপাসিটি কম বলেই বেশি সময় লাগে, আর যার ক্যাপাসিটি বেশি সে কি কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে, অর্থাৎ যার ক্যাপাসিটি কম সময় নেবে মানে কি যার ক্যাপাসিটি বেশি হবে, তাহলে তিনজনের মধ্যে আমরা ক্যাপাসিটি বের করে ফেলি তিনজনে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো প্রশ্ন সলভ করে ফেলি। তাহলে কি বলা হয়েছে, এ প্লাস বি কি আমরা ক্যাপাসিটি বের করি কীভাবে, ওই আমরা নর্মাল যেই নিয়ম, এ প্লাস বি করে কত দিনে, 5 দিনে, বি প্লাস সি করে হলো 7 দিনে, আর এ প্লাস সি করে 4 দিনে। লসাগু বের করো, 5 7 আর 4-এর লসাগু কত হয়েছে, 5 7 35, 4 140, তাই তো, 140, 5 দিয়ে যদি ভাগ করি এটা আমাদের কত চলে আসে, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 দিয়ে ভাগ করলে 4 5 20, আর 4 দিয়ে ভাগ করলে 5 7 35। তাহলে তিনটে যদি যোগ করে দিই আমাদের কত চলে আসে, 2a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত আসে, 20 35 55 আর 28 কত হয়ে যায় আমাদের, 75 আর 8 83 অংশ, কত 83 অংশ। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু দেখতে পেলাম কত, 83/2 অংশ, তাই তো, 83/2 অংশ। 83/2 অংশ মানে কত, এটা আমরা বলতে পারি 41, 2 × 82, অর্থাৎ 41.5 অংশ, 41.5 অংশ। এখন বলা হয়েছে তাহলে সবথেকে কম সময় কে নেবে, তাহলে তিনজনের ক্যাপাসিটিটা আমরা বের করে ফেলি। মোট ক্যাপাসিটি তিনজনের 41.5 অংশ, তাই তো, মোট ক্যাপাসিটিটা এসে কত দাঁড়ালো, 41.5 অংশ। তাহলে যদি আমি প্রথমটা 28কে বাদ দিয়ে দিই, প্রথমে এটা যদি সি এর ক্যাপাসিটি বের করি, দেখো তাহলে কি করব, যদি সি এর ক্যাপাসিটি বের করতে হয়, সি ইজ ইকুয়াল টু কী হবে, 41.5 মাইনাস 28, তাই তো। দেখো বিয়োগ করার আলাদাভাবে দরকার নেই, কারণ কি বলছে কে কম সময় নেবে, যার ক্যাপাসিটি বেশি হবে, কার ক্যাপাসিটি বেশি হবে, আমি যদি বের করি, তিনটে আলাদা করে বের করতেও পারো বা বের না করতে পারো, কীভাবে আমি আগে বের করি তোমাদের দেখাই। বলছে সি বের করতে হবে, তাহলে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, আমাদের এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি দেওয়া রয়েছে 41.5, সেখান থেকে যদি এ প্লাস বি বাদ দিই তাহলে অর্থাৎ 28 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত সি এর ক্যাপাসিটি বেরিয়ে যাবে, কত এসে দাঁড়াবে এটা 28, অর্থাৎ 13.5। এখন যদি বি প্লাস সি বাদ দিয়ে দিই, তার মানে কি পড়ে থাকে, এ পড়ে থাকে, তাহলে এর ক্যাপাসিটি কত হবে, 41.5 মাইনাস কত, বি প্লাস সি কত 20, অর্থাৎ 21.5। আবার যদি এ প্লাস সিকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি, বি এর ক্যাপাসিটি কত হবে, 41.5 মাইনাস কত হয়ে যাবে 35 ইজ ইকুয়াল টু কত 6.5। এখন বলা হলো যে কে কম সময় নেবে, যার ক্যাপাসিটি বেশি, ক্যাপাসিটি কার বেশি বলো তো, এই তিনটের মধ্যে ক্যাপাসিটি যদি আমাদের দেখতে হয়, ক্যাপাসিটি কার বেশি, 21.5 যেটা রয়েছে সেটাই আমাদের সবথেকে বেশি ক্যাপাসিটি এখানে রয়েছে, তাই তো, 21.5 যেটা রয়েছে এটা ক্যাপাসিটি, অর্থাৎ এর ক্যাপাসিটি বেশি, তাহলে এ কি কম সময় নেবে, যার ক্যাপাসিটি বেশি। এবার আমি তোমাদেরকে বললাম যে এই বিয়োগটা কি আলাদা করে করার দরকার ছিল, দরকার ছিল না আমাদের আলাদা করে, কারণ কি দেখো আমরা দেখলাম টোটাল কত, তিনজনের কাজ হলো 41.5, আমাদের তো বলেনি কত সময় কম বেশি লাগে, এসব কিছু বলেনি। তাহলে আমি কি দেখতাম যে এইখান থেকে দেখছি বি প্লাস সি এর ক্যাপাসিটি সবথেকে কম, তাহলে এই সবথেকে কমটাকে যদি বিয়োগ করি তাহলে বেশিটা আমাদের বেরোবে, তিনটের মধ্যে সবথেকে কম কত, 20, তাহলে 41.5 থেকে যদি আমরা 20কে বিয়োগ করি তাহলে সবথেকে বেশি মান বেরোবে, তাহলে বি প্লাস সিকে যদি বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকে, এ পড়ে থাকে, আর এ যদি এর মান অ্যাকচুয়ালি কত হবে, তাহলে 41.5 মাইনাস 20, অর্থাৎ ওই যেটা আসলো আনসার। তাহলে এ হলো আমাদের এই বি প্লাস সিকে বাদ দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি তিনজন থেকে, তাহলে পড়ে থাকছে এর ক্যাপাসিটি সবথেকে বেশি আসছে, সুতরাং হলো এ হলো কম সময় নেবে, বিয়োগ না করে এটা আমরা কিন্তু ডাইরেক্ট বলে ফেলতে পারতাম। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে যে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 8 দিনে, এবং সি আর এ করতে পারে 6 দিনে, তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে। সেম প্রশ্ন আমাদের, একই প্রশ্ন রয়েছে, আগেও যেই প্রশ্ন আমরা তোমাদেরকে করালাম, করে ফেলো। এ প্লাস বি একটি কাজ করতে পারে কত দিনে, 12 দিনে, বি প্লাস সি সেম কাজটা করতে পারে কত দিনে, 8 দিনে, আর সি প্লাস এ করতে পারে হলো 6 দিনে। তাহলে বলা হলো এ বি একা কাজটি কত দিনে করতে পারবে, একই প্রশ্ন। তাহলে 12, 8 আর 6-এর লসাগু কত হয়ে যাবে আমাদের, 24 হয়ে যাবে। 24 যদি হয়ে যায় তাহলে এখন আমাদের কি করব,
ভাগ করে দিই, 12 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত হয়ে যায়, এটা 2 হয়ে যায়, 8 দিয়ে করলে 3 হয়ে যায়, আর 6 দিয়ে করলে আমাদের 4 হয়ে যায়। এখন বলা হয়েছে কি, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি করে দাও। তিনটাকে যোগ করলে কত হয়, 3 আর 2 5, আর 4 9 অংশ। তাহলে a প্লাস বি প্লাস সি ইজুকাল টু 9/2 ইজুকাল টু কত হয়ে গেলো, 4.5 এত অংশ। এখন বলা হয়েছে তাহলে বি একা কাজটি কতক্ষণে করবে। দেখো এই দশমিক না বের করাটাই ভালো, কারণ দশমিক করলে আর ফালতু আমাদের একটা টাইম নষ্ট। তাহলে কত, 9/2। এখন বলা হয়েছে বি একা কাজটি কত দিনে করতে পারবে। তিনজনে মিলে করে কত দিনে, তিনজনে মিলে করে কাজটি, তিনজনে মিলে করে হলো এ প্লাস বি প্লাস সি, মানে তিনজনে মিলে করে কত, 9/2 অংশ, তাই তো। এক এক দিনে করতে পারে 9/2 অংশ। তাহলে কি বলেছে, বি এর কাজ বের করতে বলেছে। তাহলে যদি এখান থেকে এ প্লাস সিকে বাদ দিই, তাহলে বি এক এক দিনে কত অংশ করতে পারে, এ প্লাস সি কত অংশ করে, 4 অংশ। 4 অংশকে যদি বাদ দিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি থেকে যদি সি প্লাস একে বাদ দিয়ে দিই, তাহলে কি বি এর অংশ বেরিয়ে যাবে, অর্থাৎ 9/2 মাইনাস সি প্লাস এ কত, 4 অংশ করে এক এক দিনে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 4 2 8, অর্থাৎ 1/2 অংশ, হাফ, তাই তো। তাহলে বি এর ক্যাপাসিটি কত হলো, হাফ। তাহলে এখন টোটাল ওয়ার্ক আমাদের কত ছিল, আমরা যদি দেখি যে টোটাল ওয়ার্ক কত ছিল আমাদের, 24, তাই তো। টোটাল কত অংশ কাজ ছিল, এইটাই তো আমাদের টোটাল ওয়ার্ক ছিল, এইটাই আমাদের টোটাল ওয়ার্ক ছিল, মোট 24 অংশ কাজ। তাহলে এক এক দিনে বি করতে পারে কত, হাফ অংশ করে। তাহলে 24 অংশ কত সময় লাগবে, 24/2। তাহলে 2 উপরে চলে যায়, 24 দুগুণি 48 দিন। অর্থাৎ অ্যান্সার আমাদের কী এসে দাঁড়ালো, ডি নম্বর যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার এসে দাঁড়ালো। তাহলে অ্যান্সার কী হলো, ডি, তাই তো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নগুলো কিন্তু একদম ইজি প্রশ্ন, আর এক্সামে এইসব ধরনেরই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু দিয়ে থাকে, একদম ইজি, কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই। আমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করো নিচে কী প্রবলেম হচ্ছে, আমরা তোমাদেরকে প্রবলেম সলভিং যেদিন ক্লাস দেবো সেদিন ওইগুলো সম্পূর্ণ আলোচনা করে দেবো। কী দেওয়া রয়েছে, একটি দেওয়াল নির্মাণ করতে এর যত সময় লাগে বি এবং সি একসাথে কাজ করলে তার সমান সময় লাগে, ঠিক আছে। আবার এ এবং বি একসাথে কাজটি করলে 25 দিন, সি একা করলে 35 দিন সময় লাগে। তাহলে বি একা কাজটি কত দিনে করবে। কি বলা হয়েছে, যে কোনো একটা কাজ রয়েছে, যখন এ করে একা, তার বি এবং সি যতক্ষণ সময় লাগে টোটাল তার সঙ্গে সমান সময় নেয়, তাই তো। এ একা যত সময় নেয়, বি এবং সি দুজনে মিলে করলে তার সঙ্গে সমান সময় নেয়। আবার বলা হয়েছে এ এবং বি একসাথে কাজটি করলে লাগে কতদিন, 25 দিন। তাহলে আমি কি বলতে পারি, এ এর ক্যাপাসিটি যদি এ হয়, বি এর ক্যাপাসিটি বি হয়, তাহলে দুজনের ক্যাপাসিটি কত হবে, এ প্লাস বি। এ যদি এটা টোটাল ক্যাপাসিটি এ প্লাস বি হলো, তাদের কতদিন সময় লাগে, 25 দিন। তাহলে ইনটু যদি দিন করি তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, বেরোবে তো। টোটাল ক্যাপাসিটি ইনটু আমাদের সময়, টোটাল ওয়ার্ক এটা বেরিয়ে যায়, তাই তো। তাহলে বি এর ক্ষেত্রেও যদি এটা বের করি, তাহলে বি এর ক্ষেত্রেও আমাদের সেম হয়, বি বলছি সি এর ক্ষেত্রে, সি একা সেই সেম কাজটা সি, অর্থাৎ ওই টোটাল ওয়ার্কটা করতে সি কত সময় নেয়, সি গুণ 35, সি এর ক্যাপাসিটি সি ইন্টু 35, অর্থাৎ দিন ইন্টু ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, টোটাল ওয়ার্ক হয়ে যায়। তাহলে এইটা আমরা বের করে ফেলি, দেখো এ প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু কত বেরোলো আমাদের, 35/25, এটা কত গেলো 7, আর এটা হলো আমাদের 5, অর্থাৎ এসে দাঁড়ালো 7/5, ঠিক আছে। তো তাহলে আমরা কি বলা হয়েছে, তাহলে বি একা কাজটি কতদিনে করতে পারবে। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কি, আমরা যদি টোটাল ওয়ার্ক বের করতে হয়, যে কোনো একটাকে আমরা অ্যান্সার বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে, মানে টোটাল ওয়ার্ক বেরিয়ে আসে। তুমি ধরো সি এর মান আমরা বসিয়ে দিলাম, সি এর মান কত বেরিয়েছে আমাদের 5, তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, টোটাল ওয়ার্ক যদি আমরা বের করি ইজ ইকুয়াল টু কত হবে, বা এ প্লাস বি এর মানও বসাতে পারো, 7 বসালে 7 গুণ 25 একই ব্যাপার, বা 5 গুণ 35, 5 গুণ 35, 5 গুণ 35 ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 3 5 15, 5 5 25, 175 ইউনিট। তাহলে আমরা কি দেখতে পেলাম, টোটাল ওয়ার্ক হলো 175 ইউনিট। তাহলে বলছে যে বি একা কাজটি করতে কত সময় নেবে, ঠিক আছে। তাহলে বি একা কাজটি করতে কত সময় নেবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বি এর মানটা বের করতে পারি তো, নাকি পারি না, দেখো তো। আমাদের এই উপরে যে অপশন যে এইটা দেওয়া রয়েছে সেখানে আমাদের কি দেখতে পেয়েছি, আমাদের প্রথমে দেখো একটা বলা হয়েছিল এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এই কোয়েশনটাকে যদি আমরা নিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু কি, বি প্লাস সি, এটা আমাদের রয়েছে। তাহলে আমি যদি দেখো বলা হয়েছে কি এ প্লাস বি এর মান আমরা জানি তো, তাহলে এখানে একটা বি যোগ করে দাও, এখানে একটা বি যোগ করলাম, এখানেও দুপাশেই একটা করে বি যোগ করে দাও,
কেন করছি দেখো, অনেকে বলতে পারো যে এটা কী করে সম্ভব, দুপাশে বি যোগ করলে কী করে সমান হবে। ওই কারণে নয়, আমি ধরে নিলাম বি আর একটা কাজ করছে, ঠিক আছে। তাহলে বি যদি আর একটা কাজ করে, দেখো এটা ক্যাপাসিটি বলে এইগুলো হচ্ছে। জেনারেলি কিন্তু যদি সংখ্যা বসাতে যাও তাহলে কিন্তু এটা আমাদের হয় না, আমরা মান বের করার জন্য এটাকে জাস্ট বসাই, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে, তাহলে এই পাশে এসে দাঁড়ালো কত, 2b প্লাস সি। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমাদের 7, আর সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ আমরা কি লিখতে পারি তাহলে 7, আর সি এর মানটা আমাদের কত দেওয়া আছে, সি এর মানটা আমাদের কত আছে দেখো 5, তাই তো। তাহলে 2b ইজ ইকুয়াল টু এর থেকে দাঁড়ালো কত, 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 1 অংশ। দেখো অঙ্ক করার সময় আবার কেউ কিন্তু এইগুলো আমরা যেহেতু ট্রিক ইউনিট এইসব ধরে করি সেই জন্য কিন্তু এইগুলোকে আমরা ইউজ করতে পারি, কিন্তু তোমরা আবার অঙ্কের ক্ষেত্রে কেউ যে এই পাশে 5 ওই পাশে 10 আছে এখানে 1 যোগ করে দিলাম, এইগুলো কিন্তু কখনো করতে যাও না, ঠিক আছে। দেখো তাহলে কি বি কত অংশ, বি করে 1 অংশ করে কাজ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কটা আমাদের কত 175 অংশ, তাই তো। তাহলে 175 অংশ করতে বি এর কত দিন সময় লাগবে, টোটাল কাজ কত 175 বাই 1, এক দিনে কত করবে 1 অংশ করে, বাই 1 অর্থাৎ 175 দিন। দেখো এবার আমি তোমাদেরকে যেটা বোঝানোর এখানে চেষ্টা করছি, বুঝতে পারলো অঙ্কটা নিশ্চয়ই। কেউ কিন্তু অঙ্কের ক্ষেত্রে এইভাবে করতে যাবে না। ধরো কোনো একটা অঙ্কে তোমাদেরকে এইভাবে দেওয়া রয়েছে যে এইখানে 5 ইজ ইকুয়াল টু তোমাদের ধরো দেওয়া রয়েছে এই পাশে ধরো 10 দেওয়া রয়েছে, কথার কথা বলছি। যদি কোথাও দেওয়া থাকে তোমরা আবার এইভাবে করতে যাও না যে এই পাশেও 1 যোগ করলাম আর এই পাশেও 1 যোগ করে দিলাম তাহলে সমান হবে, এগুলো কিন্তু কোনো দিন সম্ভব না, ঠিক আছে। এগুলো সবসময় কিন্তু মনে রাখবে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয়, রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান নেয়, তিনজনে একসাথে কাজটি করলে 6 দিনে করতে পারে, তাহলে মধু কাজটি শেষ করতে কত সময় লাগবে। বলছে তিনজনে, যখন মধু উমা আর রাহুল তিনজনে মিলে করে তাহলে তাদের কত সময় লাগে, টোটাল সময় লাগে 6 দিন। এটা ইজ ইকুয়াল টু কী হয়ে গেলো, আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল, তাই তো, টোটাল ক্যাপাসিটি ইন্টু সময়। এখন বলা হয়েছে যে মধু উমার দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ মধু উমার দ্বিগুণ সময় নেয়, উমা যত সময় নেয় তার দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ আমরা বলতে পারি যে যদি মধুর ক্যাপাসিটি, মধু কি বেশি সময় নেয়, মধু দ্বিগুণ সময় নেয়, সুতরাং মধুর ক্যাপাসিটি কম, তাই তো। অর্থাৎ উমার ক্যাপাসিটি 2 হলে মধুর ক্যাপাসিটি 1, অর্ধেক, সেই জন্যই তো দ্বিগুণ সময় নেয়, তাই তো। ক্যাপাসিটি সবসময় কী হয়, টাইমের উল্টো হয়। আবার বলছে উমার রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় নেয়, অর্থাৎ রাহুল নেয় কতটা সময় বলা হয়েছে। রাহুল যদি আমরা বের করি, রাহুল নেয় হলো উমা এবং মধুর মিলিত সময়ের সমান সময় নেয়, অর্থাৎ রাহুলের ক্যাপাসিটি হলো উমা এবং মধুর মোট ক্যাপাসিটির সঙ্গে সমান, তাই তো। তাহলে আমরা যদি এখানে বের করি তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু বের করে ফেলতে পারি, ইউ কত 1 বেরিয়েছে আর এম কত বেরিয়েছে 2, ইউ 2 বেরিয়েছে আর এম 1 বেরিয়েছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে 1 + 2 ইজ ইকুয়াল টু কি, 2 + 1, 1 + 2 বা 2 + 1 একই ব্যাপার। ইউ কত, ইউ হলো 2 + 1 ইজ ইকুয়াল টু 3 অংশ। তাহলে আমরা ইউ আর এর ক্যাপাসিটি কি দেখতে পেলাম, আর এর ক্যাপাসিটি এখানে দেখতে পেলাম যে কত 3 অংশ, হ্যাঁ, প্রতিদিনে 3 অংশ করে করতে পারে। আবার এ কত দিনে করতে, এম কত করে 1 অংশ করে করতে পারে, আর ইউ হলো 2 অংশ করে প্রতিদিন করতে পারে। এখন তাহলে বলা হয়েছে টোটাল ওয়ার্কটা তাহলে কত হয়ে যাবে, দেখো তো টোটাল ওয়ার্ক যদি আমরা এখানে দেখি তাহলে এম কত, এম হলো 1, ইউ কত 2, আর হলো আমাদের কত 3 ইন্টু কত সময় হলো 6 ইজ ইকুয়াল টু কি, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত যায় 3 এর 2 এর 3, 3 3 6, 6 6 36 অংশ, টোটাল কত 36 অংশ টোটাল ওয়ার্ক। তো এখন বলা হয়েছে তাহলে মধুর কাজটি শেষ করতে কত সময় লাগবে, তাহলে মধু এক দিনে কত অংশ করে 1 অংশ করে এক দিনে করে, তাই তো। মধু এক দিনে যদি 1 অংশ করে 36 অংশ করতে কত সময় লাগবে, 36/1 ইজ ইকুয়াল টু 36 দিন, অর্থাৎ অ্যান্সার কোনটা চলে আসবে, এই সি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসবে। তো চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে একটি কাজ এ বি এর থেকে 5 দিন বেশি সময় নেয় এবং সি এর থেকে 9 দিন বেশি সময় নেয়
এ এবং বি একসাথে সি এর সমানে কাজটি করতে পারে, এর কাজটি করতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো প্রশ্নটা কোনো একটা ভুল রয়েছে, কার কাজটি করতে কতদিন সময় লাগবে এটা ঠিকভাবে দেওয়া নেই। তো দেখো, আর এই টাইপের প্রশ্ন আমি তোমাদেরকে প্রথমে একটা প্রশ্ন বাদ দিয়েছিলাম, আর এখন যে প্রশ্নটা রয়েছে সেম টাইপের প্রশ্ন। এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে আরও দেখে নিই, পরের প্রশ্ন আমাদের কি রয়েছে না, এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে নিয়ে আরও এই টাইপের প্রশ্ন নিয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে দেবো বলেছি যেখানে। আর এই প্রশ্নটা একটু প্রবলেম রয়েছে, কার কতদিন সময় লাগে সেটা লাস্টে দেখো ঠিকভাবে শেষে দেওয়া নেই। তো এই প্রশ্নটা এবং প্রথমে যে 30 নম্বর যে প্রশ্নটা রয়েছে একই টাইপের প্রশ্ন। ঠিক আছে, ওই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা আলাদা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমরা ওই প্রশ্ন রিলেটেড সমস্ত কিছু বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের অলরেডি করানো আছে, আর আমি তাছাড়া তোমাদেরকে করিয়ে দেবো। তো দেখো 42 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, 42 নম্বর দেওয়া রয়েছে যে একটি এ বি এর দ্বিগুণ কাজ করে। অর্থাৎ কি বলতে পারি, বলা হচ্ছে এ বি এর দ্বিগুণ কাজ করে। অর্থাৎ এ বাই বি যদি করি, এ হলো বি এর দ্বিগুণ কাজ করে, তার মানে বি এর ক্যাপাসিটি 1 হলে এর কি দ্বিগুণ, যেহেতু মানে ক্যাপাসিটি বেশি 2। বি যদি একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, এ প্লাস বি একসাথে কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, এবং বলা হয়েছে বি একটা কাজ কত দিনে করতে পারে, 12 দিনে। সেই সেম কাজটা এ প্লাস বি কত দিনে করবে, এ প্লাস বি আমি ধরে নিলাম ডি দিনেই করবে। ঠিক আছে, তাহলে বি এর ক্যাপাসিটি কত 1 গুণ 12 ইজিক্যাল টু এ প্লাস বি মানে কত, এ কত 2, এ হলো 2 আর বি হলো কত 1, তাহলে 2 এর কি কত হলো 2 প্লাস 1 ইন্টু ডি দিন, তাই তো। তাহলে ডি ইজিক্যাল টু কত হলো 12/2 এর 3, এটা কাটলে আমাদের কত হয়ে যায় 4, অর্থাৎ 4 দিন। তাহলে অ্যান্সার আমাদের কি চলে আসলো, দেখো অ্যান্সার আমাদের এসে দাঁড়ালো 4 দিন, অর্থাৎ এ যেটা রয়েছে এইটা আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, তো আশা করি ফ্রেন্ডস তোমাদের ভিডিও ভালো লাগছে, ভিডিওগুলোকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্রত্যেকে লাইক এবং শেয়ার করো। আর আজকে যেটা তোমাদেরকে আমি দিলাম হোমওয়ার্ক সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানাবে। আর দেখো 30 নম্বর আর আমাদের এই যে 41 নম্বর সেম টাইপের প্রশ্ন রয়েছে, আর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদেরকে বলেছি একটা আলাদা ভিডিও দেবো, কারণ ওই প্রশ্ন তোমাদেরকে বোঝাতে গেলে দেখো তোমরা একবার যখন বুঝে যাবে তখন কয়েক সেকেন্ডে করতে পারবে, কিন্তু যদি না বোঝাতে হয় আলাদাভাবে অনেকটা টাইম লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেজন্য ওই টাইপের যে কটা প্রশ্ন রয়েছে সে কটা প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো ভালো লাগে, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।